আগের সরকারের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার নজরে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। মাতলা নদীর চর দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বেআইনি নির্মাণ ভেঙে মাতলাকে বাঁচানোর দাবি করেছেন তারা। আমরা চাইছি সরকারিভাবে প্রশাসনিক আধিকারিকরা এই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক। আদৌ এটা বৃদ্ধাশ্রম কি বৃদ্ধাশ্রমের আড়ালে কোনো অনৈতিক কাজের আখড়ায় পরিণত হচ্ছে সেটা দেখুক। যদি এটা অনৈতিক কাজের আখড়ায় পরিণত হয়, প্রমাণিত হয় যেখানে বৃদ্ধদের নামে অনৈতিক কাজ হচ্ছে, এটাকে ইমিডিয়েটলি ডিস্ট্রয় করা হোক। এবং যদি ডিস্ট্রয় না করা হয় সরকারি কোনো কাজে, অথবা এই বৃদ্ধদের জন্য সঠিকভাবে বৃদ্ধাশ্রমের যে পরিকাঠামো সেটা বানিয়ে তাদেরকে এখানে রাখা হোক। প্রতি কাঠা 2 লাখ আমরা শুনতে পাচ্ছি, 2.5 লক্ষ যার কাছে এরকম পেয়েছে, কারো কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে এইভাবে ইললিগাল ভাবে বসতি স্থাপন করেছে, পরিবেশকে ধ্বংস করে। মাতলা নদীর এখানে একটা পার্ক হতে পারত, মাতলা নদীর এন্ড এটা, এখানে একটা বনভূমিকে নষ্ট করেছে। এখানে বনভূমি ছিল, এগুলোকে বনভূমি ধ্বংস করে, জলাভূমি ধ্বংস করে উনি একজন বিধায়ক পদে থেকে নির্লজ্জের মতো এই ধরনের কাজগুলো করে গেছে দিনের পর দিন টাকা খেয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এসবগুলো আইনগত যে ব্যবস্থা আছে এখান থেকে এই সবগুলো উচ্ছেদ করে দিয়ে আবার পুনরায় বৃক্ষরোপণ করে পরিবেশকে পুনরায় উজ্জীবিত করা হোক। মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ খারিজ করে দিয়েছেন পরেশ রাম দাস। সেই সঙ্গে আইনি পদক্ষেপের দিয়েছেন ইঙ্গিত। এই আশ্রম কিভাবে চালায়, কিভাবে চলেছে, তিলে তিলে প্রতিদিন কিভাবে রক্ত জল করে করেছি সারা ক্যানিংয়ের মানুষ জানে। আজকে তাই আপনাদের বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। এই ভিডিওর মাধ্যমে, এই কথার মাধ্যমে আমি বলবো যে সমস্ত কাগজপত্র লিগাল আছে। ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে ভিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে যখন মাতলার চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ উঠল, তখন শওকত মোল্লার ছেলেকে নোটিশ ধরালো এনআইএ। ক্যানিং এর মৌখালীতে মাতলার চর দখল করে শওকতের ছেলে ইমরানের বিরুদ্ধে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারলে ক্যাফে গুড়িয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে। নিউজ টাইম।